বাবাজি, জি। কই যাবেন কিছু তো বললেন না। আরে চালান, আজকে অনেক দূর যাব। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, টাকা আপনাকে আমি ধরেই দিব না। চালান, বয়স্ক মানুষ এমনিতেই চালাতে পারে না। এই ডান পাশে যান, ডান পাশে যান। হ্যাঁ, এখানে থামেন, এখানে থামেন, এখানে থামেন, এখানে থামেন। আর বলো না, মানে তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য মানে রিক্সা নিয়ে আসলাম। আসো চলো। কিরে মা, তুই কি উনারে চিনোস? হোয়াট? মা মানে? কি ব্যাপার, উনি তোমাকে মা বলে ডাকলো, চিনো নাকি? ইয়ে মানে হ্যাঁ চিনি তো। উনি আর কি আমাদের ওই যে পাশের এলাকায় থাকেন, ওই বস্তিতে। আঙ্কেল আপনি ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের ওই যে পাশের এলাকার বস্তিতে থাকে। ও তাহলে তো মা বলে ডাকতেই পারে। আচ্ছা শোনো, এখানে দাঁড়িয়ে না থেকে চলো না, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে যাবো? তুমি তো রিক্সা আসছো, তোমার গাড়ি কোথায়? আরে বাবা, বললাম না রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, গ্যারেজে রেখে বাধ্য হয়ে রিক্সা নিয়ে এসেছি, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও। আমি অ্যাডজাস্ট করতে পারবো না। এই রিক্সার অবস্থা দেখছো? দেখো তো কিরকম ভাঙাচোরা। একবার যদি অ্যাক্সিডেন্ট হয় তখন, আর লোকটাও দেখতে বৃদ্ধ। আমি ওনার গাড়িতে উঠবো না। আরে তুমি কেন রাস্তার মধ্যে সিনকেট করছো? হোটেলে যেতে হবে আমাদেরকে। কথা বলো, উনি শুনে ফেলবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আচ্ছা ওঠো না। ঠিক আছে মুরব্বি, দেখে শুনে চালিয়ে, হ্যাঁ? চলো। শোনো, আজকে হোটেলে যেয়ে তুমি আর আমি শুধু মজা আর মজা করব। জানো, আজকে না তোমাকে দেখতে একদম পরীর মতো লাগছে। আজকে তো হোটেলে নিয়ে যে তোমাকে যে আদর করব। হোটেল হোটেল বলো না, উনি তো আমাদের এলাকার, যদি মানুষকে বলে দেয়। আরে পাগল, রিক্সাওয়ালা বয়স্ক মানুষ, কানে শোনে নাকি? বয়রা হবে। শোনো, অনেকদিন পর তোমাকে কাছে পাচ্ছি, এই আনন্দ আমি আসলে ধরে রাখতে পারছি না। তুমি তুমি এইসব কথা হোটেলে যাওয়ার পরে বলবো, এখন এখানে কিছু বলো না দয়া করে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, মানে হচ্ছে কি আমি আবেগ আর সহ্য করতে পারছি না। মুরব্বী, একটু দেখে শুনে চালিয়ে না, আবার অ্যাক্সিডেন্ট করে ফেলেন না। আমার না এই রিক্সা উঠতে খুব ভয় করে, আমি তো কখনো রিক্সা চড়ি নাই। আর কি রকম ভাঙাচোরা রিক্সা, তোমার জন্য আমি রিক্সা উঠতে একটুখানি কষ্ট করো, তারপরে আমরা যে হোটেল রুমটা নিয়েছি না, এটার মধ্যে এসি আছে, তুমি এসির মধ্যে ঘুমাবে। এই সামনে সামনে, ডান পাশে যান, ডান পাশে যান। ঠিক আছে, এই আমরা হোটেলের কাছে চলে আসছি। এই সামনে থামেন, সামনে থামেন, সামনে থামেন, ওই ওই জায়গায় নামান। হ্যাঁ দাঁড়ান মুরব্বী, নামো নামো নামো। নেন, অনেক কষ্ট দিলাম আপনাকে। 50 টাকার ভাড়া, 100 টাকা। আরে মানুষজন কোথায়, চলো তো। হ্যাঁ মুরব্বী, ভালো থাকেন। ম্যাডাম একটু দাঁড়ান। ম্যাডাম, রিক্সাওয়ালারাও মানুষ, এই কথাটা মনে রাখেন। আচ্ছা হয়েছে হয়েছে, বকশিস দিলাম, তারপর আবার বেশি কথা বলে। রিক্সাওয়ালাদের স্বভাবটাই হচ্ছে এমন। চলো বেবি। আরে কি আরে করছে, আরে রিক্সাওয়ালা কি মানুষ নাকি? চলো তো, কে কি বলে না বলে, চলো। শেফার বাপ, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? শিবার মা, বাবা মারা অনেক কষ্ট করে সন্তান মানুষ করে, সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখে, কিন্তু সব বাবা মার স্বপ্ন পূরণ হয় না। কি হয়েছে তোমার? কথা তো আমি কিছুই বুঝবার পারতেছি না, আমার খুইলে কত দেখি। শিবার মা, তুমি সেবারে নিয়ে অনেক স্বপ্ন দেখছো না? হ্যাঁ, তোমার স্বপ্ন সব ভাঙেছিল, চুরমার হয়ে গেছে। সেবা, সেবা আর সেবা নাই।
শেফা খারাপ হয়ে গেছে। কি কও তুমি? না না, আমি এটা বিশ্বাস করি না। আমার মাইয়া খারাপ হইতে পারে না। তুমি হঠাৎ করে ওর খারাপের কথা কইতেছো কেন? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, কারণ তুমি তো মা। আজকে শেফা আমার রিক্সায় ওর ভালোবাসার মানুষরে নিয়ে রিক্সায় কইরা হোটেলের সামনে নামলো। আমি মা বলে ডাক দিছি, ওই পোলার কাছে তোমার মায়া আমার পরিচয় দেয়, ওর মহল্লার মানুষ আমি। হোটেলে নিয়ে গেল আমার চোখের সামনে দিয়া। তোমার মায়া একবারও ভাবলো না যে আমি ওর বাবা। তোমার স্বপ্ন সব শেষ হয়ে গেছে শেফার মা। শেফার ভালো নাই। না না, আমি এটা বিশ্বাস করি না। আমার মাইয়া খারাপ হইতে পারে না। আমি আমার মাইয়ারে চিনি। দেখো, তোমার কোনো জায়গায় ভুল হইতেছে। তুমি আমার মাইয়ারে ভুল বুঝতেছো। আমার মাইয়া কোনোদিনও খারাপ কোনো কিছু করতে পারে না। এইটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এটা। না শেফার মা, না। গরু ছাগল যেমন গৃহস্থ ছাইরা দিলে এক ক্ষেত থেকে আরেক ক্ষেতের ধান খায়, ঠিক তেমনি তোমার শেফা তোমার হাত থেকে ছুটে গেছে। তোমার শেফার চোখ ফুটে গেছে। তোমার শেফা নষ্ট হয়ে গেছে। তুমি যত যাই কও, আমার শেফার প্রতি আমার বিশ্বাস আছে। আমার শেফা নষ্ট হইতে পারে না। আমার শেফা আরে আমি খুব যত্ন করে বড় করছি। ও আমাকে কষ্ট বুঝে। দেখো, তোমার কোনো জায়গায় ভুল হইতেছে। আমার মনে হয় তুমি ভুল করতেছো। প্রথমে আমিও ভাবছি যে আমি যা দেখতেছি এগুলো সব ভুল, কিন্তু না। পরে যখন রিক্সা থেকে নাইমা ওই আবাসিক হোটেলে ঢুকলো, তারপর আর শেফার মা আমি আমারে নিজে কন্ট্রোল করতে পারি নাই। আমি চলে আইছি। না না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না। আমি যাব, আমি আমার মায়ের হোস্টেলে যাব। আমি হোস্টেলে যাই নিজের চোখে সব দেখে বিশ্বাস করো। তুমি আমার নিয়ে যাইবা। যাও, যাইয়া অপমান হয়ে আসো। তোমার চিনবো না। বাপরে যখন পরিচয় দেয় নাই, মারেও পরিচয় দিব না। যাও তুমি যাও। তুমি যাইবা না? না শেফার মা, না। আমি আর ওই সন্তানের সামনে যাবো না। আমি যা দেখছি এরপর আর ওর সামনে যাইতে আমার লজ্জা করব। ঠিক আছে, তুমি যখন যাইবে না, আমি যাব। আমি যাইয়া আমার মাইয়ার ভালো মন্দ সব দেখে তারপর বাড়ি আসো। আমি এক্ষুনি যাবো। কেউ কি আছেন? কাউরে তো দেখি না। কেউ কি আছেন ভিতরে? কি কেউ আছেন? কে আপনি? আমি শেফার মা। আপনি শেফার আম্মা? খালাম্মা, তা আপনার এই অবস্থা কেন? আপনি কি অসুস্থ? না মা, আমি অসুস্থ না। আসলে কি মায়াডারে অনেক দিন ধরে দেখি না। বুকের ভিতরটা কেমন যেন ছটফট করতেছে। তাই মনে করলাম মায়াডারে একটু দেখে যাই। তা আমার শেফা কই? শেফার একটু ডাইকে দাও না। খালাম্মা, শেফা তো আর এখন এই ছাত্রী হোস্টেলে থাকে না। ও একটা ফ্ল্যাট নিয়ে থাকে। ফ্ল্যাট? কিন্তু ফ্ল্যাটের ভাড়া দেয় কে? ওর একটা ছেলে বন্ধু আছে। ওই ছেলে বন্ধুই ওর ভাড়া দেয়, ওর সাথেই ওইখানে থাকে। ওই লিভ টুগেদার করে ওখানে। কি কইলা মা? লিভ টুগেদার মানে বিয়ে না করে একটা ছেলের সাথে একটা ফ্ল্যাটে থাকে। আমি মাঝে মাঝে যাই ওইখানে। ও, সেটা তো আমি চিনি না কোন জায়গায়। তুমি যদি আমার একটু নিয়ে যাইতা। হ্যাঁ অবশ্যই খালাম্মা, আমি মাঝে মাঝে যাই। আমি চিনি ওর ঠিকানা। আপনি আমার সাথে চলেন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। চলো মা। আসেন।
এরকম করে আর কতদিন? তুমি বলছিলে তুমি আমাকে বিয়ে করবা, এখন পর্যন্ত বিয়ের কোনো নামগন্ধও নেই। আরে বাবা, বিয়ে করিনি, বিয়ে করে ফেলবো, শুধুমাত্র কয়েকটা দিনের ব্যাপার। আসেন খালাম্মা, ঠিক আছে। এই যে এটা শেফার বাসা। আচ্ছা, তুমি একটু ভিতরে যাও, না কথা বলো। আচ্ছা ঠিক আছে, কথা বলো তোমরা। হ্যাঁ, শেফা, তুই এইখানে কেন? আচ্ছা, তুমি এখানে কেন আসছো? আসলে শেফা, খালাম্মা ছাত্রী হোস্টেলে গেছিলে তোর খোঁজ করতে, যা যখন জিজ্ঞেস করলো যে তুই আসিস কিনা, আমি বললাম যে তুই তো ফ্ল্যাটে থাকিস, তোর মা মনে হয় তোর ফ্ল্যাটের ঠিকানা জানে না, তাই আমাকে নিয়ে আসতে বলছে, সেজন্য আমি নিয়ে আসছি। ও, তার মানে নাটের গুড়টা তুই নিচে, তাই না? নাটের গুরু মানে? তুই যে এত বড় আলিশান ফ্ল্যাট নিয়ে থাকিস, এটা কি খালাম্মার খালুকে তুই বলিসনি? কেন ওনাদের জানাতে হবে কেন? এখনো কি আমি ছোট দুধের বাচ্চা তো সবকিছু তুই বাবা মার পারমিশন নিতে হবে, বাবা মাকে বলতে হবে? দেখ, এমনিতেই আমি অনেক টেনশনে আছি, নিজের লাইফটা নিজে গুছিয়ে নিয়েছি, এর মধ্যে তুই এসে নাক গলাচ্ছিস, কারণ তুই তো আমাকে সহ্য করতে পারিস না। আমি তো তোর থেকে বেটার জায়গায় আছি, এটা তোর ভালো লাগতেছে না, তাই না? দেখ শেফা, তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে কখনোই জেলাস করি না। আমি যদি জানতাম তুই তোর বাবা মাকে না জানিয়ে অন্য একটা ছেলের সাথে এই বাসায় থাকছিস, তাহলে আমি কখনোই তোর মাকে এখানে নিয়ে এই হইছে, আর কোনো কথা শুনতে চাই না, তোকে এখন আমার একদম সহ্য হচ্ছে না, এখান থেকে যা তো। আরে তুমি এখানে আসছো কেন? তোমাকে এখানে আমি আসতে বলছি? তুই তোর বাপের সাথে কি কথা কইছস? তোর বাপের কি কইছস? আমার সত্যি করে কত দিবি? উনার যেটা প্রাপ্য ছিল উনাকে আমি সেটাই বলছি। আচ্ছা, ছোট্টবেলা থেকে তোমাদের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। তোমরা গরিব বলে, বাবা রিক্সা চালায় বলে সবসময় সবার কাছে অপমানিত হয়েছি, ভালো কোনো মানুষের সাথে আমি চলতে পারিনি। আমি সবসময় চেয়েছি হাই সোসাইটির মানুষের সাথে চলাফেরা করতে, যেটা তোমাদের দুজনের কারণে আমি কখনোই পারিনি। আমার প্রয়োজন টাকা, টাকা না হলে আমি লেখাপড়া করতে পারতেছি না, ভালো আলিশান বাসায় থাকতে পারতেছি না, ভালোভাবে চলতে পারতেছি না, ভালো একটা পোশাক পরতে পারতেছি না। তোমাদের জীবনে থেকে আমি কি পাইছি? কিচ্ছু পাই নাই, কিচ্ছু পাই নাই। তুই এত বড় কথা কইতে পারলি শেফা? ছোটবেলা থেকে তোরে কোলে পিঠা করে মানুষ করছি, তোর বাপ রিক্সা চালায় যা পাইছে তাই দিয়ে যখন যেটুকু প্রয়োজন তোরে আমরা দিছি, আর তুই কিনা তোর বাজারে এত বড় অপমান করতে পারছস? আজকে আমি তোর বাজারের কথা বিশ্বাস না করে আমি আইছি সচক্ষে তোরে দেখানোর জন্য, তুই আমার উপর পর্যন্ত অপমান করতেছস। আরে নেকা কান্দায় কোনদিন চিরা ভেজে না। বাবা মা জন্ম দেওয়ার পর তো দায়িত্ব থাকে তাদের সন্তানদের লালন পালন করা, এর জন্য কি খোটা দিতে হয়? আর এর জন্য কি আমি তোমাদের কাছে ধরাবান্ধা? কখনোই না। আমি এখন বড় হয়েছি, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি, তাই আমি চাই না আমার কোনো কাজে তোমরা বাধা হও। বাড়িতে চলে যাও, এখানে আর কখনো আসবে না। হ্যাঁ, চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্ন তোর কাছে। তোর সাথে যে পুলাটা দেখলাম, ওই পুলাটা কি রে? মানে খালাম্মা, ওই ভাইয়াটার নাম হচ্ছে রুমেল। ওই ভাইয়াটাই এই ফ্ল্যাটের ভাড়া দেয়, শেফার সব খরচ চালায়। আসলে ওরা দুজন একই ফ্ল্যাটে লিভ টুগেদার হিসেবে থাকে। লিভ টুগেদার? সেটা আবার কি? আসলে খালাম্মা আপনাকে কিভাবে বলি, লিভ টুগেদার মানে হচ্ছে বিয়ে না করে একটা ছেলে আর একটা মেয়ে স্বামী স্ত্রীর মতো একই বাসায় থাকা। তুই এত বড় অন্যায় পাপ কাজ করতে পারলি শেফা? একবারও আমাকে মুখের দিকে তাকাইলি না, তোর বাজারের মুখের দিকে তাকাইলি না, তুই কেমনে পারলি? দেখো, আমি কিভাবে পারলাম না পারলাম সবকিছু আমার এখন একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। একবার বলেছি না, নিজের ডিসিশন নিজেই নিচ্ছি। তোমরা এখানে নাক গলাতে আসবে না। বুঝতে পারছি, আসলে আজকে আমরা গরিব বইলা, তোর বাজার রিক্সা চালক বইলা তুই আমার ঘরে অস্বীকার করতেছস। ভালো করছস মা, তোর বাজার কইছে আমি বিশ্বাস করি নাই, আজকে আমি নিজ কানে তোর মুখে সব শুনতে পাইলাম। এই, একদম সাউন্ড করবা না, কান্নাকাটি করবা না। যদি রুমেল শুনতে পারে তাহলে তোমাদের জন্য আমি এখন সবকে ছড়াবো। তোমরা তোমাকে জীবনে কিচ্ছু দাও নাই, এখন আমি নিজের যোগ্যতায় কোনো কিছু একটা জোগাড় করেছি, সেটাও তোমাদের জন্য হাতছাড়া হয়ে যাবে। আরে তুই কি আমার ভালো দেখতে পারিস না? ও, এখন বুঝতে পেরেছি।
রোমেলের মতো একটা ভালো লোক আমি পেয়েছি, যার জন্য আমি ঢাকা শহরে খুব ভালোভাবে চলতে পারতেছি। তুই তো এমন লোক পাস নাই, তাই তুই আমার মাকে এখানে এনে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ব্রেকআপ করাতে চাস, তাই না? এই বের হ এখান থেকে, বের হ, আর কোনোদিন তোকে এই বাড়িতে না দেখি। ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। ঠিক আছে, তুই যখন আমাকে পরিচয় দিতে লজ্জা পাস, আমি আর কোনোদিন তোর পরিচয় দিব না। আজকের থেকে মনে করো আমার মাইয়া নাই, আমার মাইয়া মরে গেছে, মরে গেছে। শিফা, আমাদের পুরো ডিপার্টমেন্টের জন্য তুই একটু ভিন্ন ক্যাটাগরির ছিলি, কিন্তু বুঝতে পারিনি তুই তোর বাবা মাকে অবহেলা করবি, তোর এত অহংকার বেড়ে যাবে। আরে যেসব মেয়েরা বিয়ার আগে পরপুরুষের সাথে এসব খারাপ কাজ করে না লাক্সারিয়াস লাইফ লিড চায়, তাদের জীবনে কোনোদিন সুখের হয় না। আর কি বলি, আমি তোকে জেলাস করছি? আমার বয়ে গেছে তোকে জেলাস করতে। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে জেলাস করলেও আমার লেভেলে আসতে হবে, আর কিছু বুঝছিস? বলবি? ছি। এখান থেকে বের হ। শেফার মা, কাঁদতেছো কেন? সেবার সঙ্গে দেখা হয়েছে? হইছে। কি কইলো? জানো, আমি কত বুক ভরা স্বপ্ন নিয়ে গেলাম ওর কাছে, ভাবলাম তুমি যা কইছো সব মিছা কথা, কিন্তু যাই আমি যা দেখলাম না, আমি সহ্য করতে পারি নাই। সেবার বাবা আমার সহ্য হয় নাই। আমি ওর হোস্টেলে গেছি, ওর বান্ধবী কইলো ও হোস্টেলে থাকে না, ও নাকি ফ্ল্যাট বাসায় থাকে। হ্যাঁ? কি কয়? লিভ লিভ টুগেদার, এক পোলার লগে থাকে। আমি আমি ওইখানেও গেছি, যাই আমি সেবারে কইছি, আর জোর করে মিনতি করছি। তুই ক, তোর বাপ যা যা কইছে সব মিছা কথা। ও তা কই নাই, ও কইছে আমরা নাকি ওরে মানুষের মতো মানুষ করতে পারি নাই, ভালো খাউন দিতে পারি নাই, ভালো কাপড় চোপড় দিতে পারি নাই, ভালো মতো ওরে রাখতে পারি নাই। আমরা বাবা মা হিসাবে অক্ষম। সেবার বাপ এই যে রিক্সা চালাই না, এই যে আমি এত কষ্ট করে ওরে বড় করলাম, সব কিছু মিথ্যা, সব মিথ্যা ছিল। কও আমারে, কও না সব কিছু মিথ্যা ছিল। কারে মানুষ করলাম, কারে নিয়ে স্বপ্ন দেখলাম, সেই মাই আজকে আমাকে অস্বীকার করে, এইটা মানা যায় না। সেবার বাপ কও না আমাকে সেবা আমার নাই, আমরা অক্ষম, সেবা আমার নাই, সেবা নাই। শেফার মা, শান্ত হও। তুমি তো পাগল হয়ে যাবা। এই দেখো, আমার দেখো, আমি কিন্তু কোনো দুঃখ পাইতেছি না। ও, তুমি আমার মতো হয়ে যাও, আরে পাষাণ হয়ে যাও। শেফার মা, তুমি জন্ম দিছো ওই মায়ারে, অনেক স্বপ্ন দেখছো, আর আমি গাদার মতো ওই 3 চাক্কা চালাইছি, আর সব সময় স্বপ্ন দেখছিলাম সেপারে নিয়ে আমার সেপা পড়ালে শিখে বড় ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, আমার আর রিক্সা চালাইতে হইব না। আসলে সেপার মা, গরিব মানুষের স্বপ্ন দেখতে নাই। ও, গরিব মানুষের স্বপ্ন দেখতে নাই। দেখো কেমন ভাগ্য আমাগো, সন্তানের নিয়ে কত স্বপ্ন দেখছি, আর সেই সন্তান ওর স্বার্থ দেখছে। এটাই এখন দুনিয়ার নিয়ম। হসিবার মা, বুঝলা যাও, ভাইবা নেও যে আমাকে কোনো সন্তান ছিল না, তুমি বুঝলা যাও। এই যে তুমি মুখ দা কইতেছাও,
পারবা বলতে বইলা থাকতে পারবা? আরে যে মাইয়া আমাকে কলেজার টুকরা ছিল, যে মাইয়া মাটিতে নামাই নাই পিঁপড়া কামড় দেব, সব সময় বুকের মধ্যে আগলে রাখছি, আজকে সেই মাইয়া আমাকে অস্বীকার করে, আমরা তারে ভালো রাখতে পারি নাই। এইটা শোনার পর মইটা যাওয়া ভালো ছিল না? আল্লাহ কেন নিল না? তখন তো আমার মরে যাওয়া ভালো ছিল। না শেফার মা, না, তুমি শান্ত হও। তুমি যদি মইরা যাও তাহলে এই বইটা কে দেখবো কও? মায়া তো বড় হয়ে গেছে, মায়ার স্বার্থ নিয়ে মায়া চলে গেছে। তুমিও যদি আমারে ছেড়ে চলে যাও তাহলে তো আমি অসহায় হয়ে যাব। না না, আমি তোমার চাইলে কোনো জায়গায় যাবো না। মায়া চলে গেছে, যা, তোমারে নিয়ে আমি থাকো। যে মাইয়া আমাকে অস্বীকার করে, যে মাইয়া সুখ শান্তির জন্য আমাকে বইলা থাকতে পারে, আমরাও তারে বইলা যাবো। পারবা না? ওরে বইলা যাইতে পারবা না? পারো, তুমি শান্ত হও। চলো ভিতরে, চলো চলো, উঠো। কি শুনলাম এটা? তুমি তোমার জন্মদাত্রী মাকে অস্বীকার করছো? তুমি কি বললে? তুমি বড় হয়ে গিয়েছো, তারা তোমার জীবনে কিছুই করেনি। আরে তোমার বাবা মা যে তোমাকে জন্ম দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছে, এতে কম কিসের? আজকে আমি ঘরের মধ্য থেকে শুনলাম তুমি তোমার জন্মদাত্রী মাকে অপমান করছো। ছি, একটা বার তোমার বিবেকে বাঁধলো না? যেই বাবা তোমাকে রিক্সা চালিয়ে রোদে পুড়ে কষ্ট করে মানুষের মতো মানুষ করার জন্য ভার্সিটিতে ভর্তি করেছিল, আর তুমি কিনা সেই বাবা মাকে আজ অস্বীকার করছো? হ্যাঁ করেছি, তোমার জন্য করেছি। তোমাকে হারানোর ভয়ে আমি এগুলো করেছি। আমার দুনিয়ার সবকিছু একদিকে আর তুমি একদিকে। বাহ 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 বাহ, চমৎকার। আজকে তুমি বলছো আমাকে হারানোর ভয়ে যেই বাবা মা তোমাকে 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে রেখে দুনিয়ার আলো দেখিয়েছে, খেয়ে না খেয়ে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, আজকে সেই বাবা মাকে ভুলে গেলে একটা সামান্য ছেলের জন্য? বাহ, দুদিন পরে তো আমার চাইতে ভালো কোনো অপশন পেলে আমাকেও ভুলে যাবে। যেমনটা ভাবছো তেমনটা না। আমি আমার বাবা মাকে অস্বীকার করেছি, কিন্তু সেটা কিছু সময়ের জন্য, যাতে তুমি না জানতে পারো আমার বাবা একজন রিক্সাওয়ালা। যখন তুমি জানতে পারতে আমার বাবা একজন রিক্সাওয়ালা, একজন নিচু শ্রেণীর লোক, তুমি কি কখনো মেনে নিতে? আরে তুমি তো বড় লোকের ছেলে, তোমার অনেক টাকা পয়সা, তুমি কখনোই আমাকে মানতে না। এতদিনে আমার প্রতি তোমার এই ধারণা? আমার সাথে মিশে একটা বারের জন্য তোমার মনে হয়নি যে আমি মানুষটা কেমন? তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি কখনো জিজ্ঞেস করেছি তোমার বাবা কে, তার নাম কি, সে কোটিপতি না গরিব? আমি তোমার বাবা মা, তোমার বিষয় সম্পত্তি, অট্টালিকা, কোটিপতি, টাকাওয়ালার মেয়ে কিনা এসব যাচাই বাছাই করিনি। আমি শুধু তোমাকে ভালোবেসেছি, তার কারণ তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগেছিল, তাই আমি তোমাকে নিয়ে এই বাড়িতে উঠেছি, চিন্তা করেছি আমার বাবা মাকে ডেকে একদিন দিনক্ষণ ঠিক করে তোমাকে বিয়ে করব। কিন্তু না, এখন তো দেখছি আমি যেটা করেছি সেটা ভুল করেছি। তুমি আমাকে হারানোর ভয়ে নিজের বাবা মাকে অস্বীকার করছো। রোমেন, তুমি বড় লোকের ছেলে, টাকা ছিল বলে বাস্তবতার সম্মুখীন হওনি, কিন্তু আমি ছোটবেলার থেকে বাবা রিক্সাওয়ালা বলে অনেক মানুষের ঠেলাগুতো খেয়ে আজকে এই পর্যন্ত স্কুল কলেজের ফি দিতে পারিনি, মাস্টারের বেতন দিতে পারিনি, সব সময় লোকমুখে, স্যারদের মুখে, মানুষের মুখে, এমনকি ক্লাস ফ্রেন্ডদের মুখে অপমান সহ্য করেছি। তোমাকে তো সহ্য করতে হয়নি। আজকে যে ভার্সিটিতে আমি লেখাপড়া করতেছি, সেই ভার্সিটিতে অনেক টাকা খরচ। আমি যদি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করি, সেই টাকা দিয়ে আমার পড়ালেখা চালানো একদম সম্ভব না। আমি ভালো একজন স্টুডেন্ট, কিন্তু টাকার অভাবে আমি পড়ালেখা করতে পারছিলাম না। সেই সময় তুমি আমাকে হেল্প করেছো। আমার বাবা মায়ের সামর্থ্য নেই আমাকে লেখাপড়া করানোর, তাই আমি মন থেকে চাইনি তোমাকে হারাতে। তাতে আমার দোষটা কোথায় এবার তুমি বলো?
যে কথাগুলো তুমি এতক্ষণ আমায় বললে না, এই কথাগুলা নিয়ে তোমার উচিত ছিল অহংকার করা, যে তুমি কতটা কষ্ট করে আজকে এত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পথে এগিয়ে যাচ্ছ। সেখানে তুমি অহংকার না করে কি করছো? তোমার জন্মদাত্রী পিতা, তাকে ছোট করছো, সে সামান্য রিক্সাওয়ালা বলে। আরে কর্ম কখনো ছোট হয় না, তোমার তো গর্ব করা উচিত, তোমার বাবাকে নিয়ে তোমার প্রাউড ফিল করা উচিত। বুঝতে পেরেছি, তোমার সাথে এখানে ফেদা পেঁচাল পেড়ে আমার কোনো লাভ নেই। যে লোক দুইটার সাথে তুমি অন্যায় করেছো না, তুমি পাপ করেছো, তুমি একজন জাহান্নামী। চলো এখন আমার সাথে যাবে, তোমার বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে, তারপরে তোমার সাথে আমার হিসাব নিকাশ। চলো চলো। বাবা, বাবা, আম্মা, কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কারা? বাবা চিনতে পারতেছো না? বাবা? ম্যাডাম, আপনি মনে হয় ভুল করতেছেন, ভুল ঠিকানায় মনে হয় আসছেন। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আপনি আমার মাফ করে দেন। আমি রাস্তায় আপনারা দেখেও নাচেন আর অভিনয় করছি, নিজের বাবার অস্বীকার করছি, আমি পাপ করছি আব্বা, আপনি আমার অস্বীকার করেন না। সি সি সি, এ কি ম্যাডাম, আমি আবার বলতেছি, আপনি ভুল করতেছেন তো। আপনি কাঁদতেছেন কেন? আসলে আপনি যেই ঠিকানায় আইছেন এটা সেই ঠিকানা না। আমি একজন রিকশাওয়ালা সাধারণ মানুষ। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বাপের শাস্তি আমার আর দিয়েন না। আমি জানি আপনাকে দুজনের সাথে আমি যে ভুলটা করছি, কোনো ভালো সন্তানরা এগুলো করতে পারে না। আম্মা, আব্বা, আপনারা আমার মাফ করে দেন। আমি শুধুমাত্র রোমেলটা পাওয়ার জন্য আমি আপনাকে অস্বীকার করছি। আমি ভাবছিলাম আমি যদি আপনাকে কথা বলি তাহলে মনে হয় আমার রোমেল কোনোদিনও মাইনে নিব না, কিন্তু সেই ধারণাটা আমার ভুল ছিল। ম্যাডাম, আপনি আপনার সুখের জন্য সব কিছু করতে পারেন, আপনার ভালোবাসা ঠিক রাখতে পারেন, আবার ভালোবাসা কিভাবে কিমনে রাখতে হয়, নিজে কিভাবে সুখে শান্তিতে থাকা যায় সেইটাও আপনি বুঝতে পারছেন। কিন্তু আপনি ভুলে গেছিলেন আপনার অতীত, আপনার বাপ মার কথা। আপনি তো একবারের জন্য বাপ মার কথা চিন্তা করেন নাই, একবারের জন্য তো অপমান যখন করছেন তখন চিন্তা করেন নাই যে এই মা আমার জন্ম দিছে, এই বাপ আমার রিক্সা চালায় খাওয়াইছে, পড়াইছে, মানুষের মতো মানুষ করছে। তখন তো মনে করেন নাই মেম সাহেব, তখন তো চিন্তা করছেন সুখের কথা। আজকে কেন আইছেন, এখন কেন আইছেন? মাপ চাইতে আইছেন, আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করবার আইছেন। আমরা আপনার বড় করছি লাইলা পাইলা, এই জন্যে। মেম সাহেব, কোনো মা বাবা যখন সন্তানদের লালন পালন করে বড় করে না, তখন কোনো কিছু মনে করে না যে মাইয়া তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে বাপ মায়ের কষ্ট দিয়া লাঞ্ছনা দিয়া তারপর আইসা ক্ষমা চাইবো। ম্যাডাম, আমরা যা পাওয়ার তা পাইয়া গেছি। আমরা দুই বইরা বলি আমরা বুঝবার পারছি আমাকে কোনো সন্তান নাই ছিল, আমাকে একটা মাইয়া ছিল, কিন্তু সে আমাকে কাছ থেকে মরে গেছে। আমরা নিঃসন্তান, আমাকে কোনো মাইয়া নাই। মা, তোমরা যদি আমার মাফ না করো, আল্লাহ আমার মাফ করবো না। আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি। ম্যাডাম, ম্যাডাম, এখন কিন্তু আমার ধৈর্য আমি রাখতে পারতেছি না। আপনার কাছে হাত জোর করি, আপনি আমার বাড়ি থেকে চলে যান। আপনারা আমরা চিনি না, যান। না, এটা কইলে হইব না। আপনার রক্ত আজকে আপনার সামনে দাঁড়ায় আছে, সে তার ভুল বুঝতে পারছে। বাপ মায়ের সামনে সন্তানরা যদি ভুল করে, বাপ মা যত বাসানি হোক না কেন, তার সন্তানের ভুল ক্ষমা করে দেয়। আপনার মায়া যেটা কইছে এটা ঠিক। আমি বড় লোকের পোলা, টাকা পয়সার কোনো অভাব নাই। আমি ওরে দেখা ভালোবাসছিলাম, আমি চিন্তা করছি ওরে নিয়ে সংসার করো। আমি ওরে কখনো জিগাই নাই তোমার বাপ মা কি করে, কি তার নাম, বংশ পরিচয় কি, আমি কোনো কিছু জিগাই নাই। ও আমারে কোনোদিনও বলে নাই। কিন্তু ও মনে করছিল আমি বড় লোকের পোলা, আজকে
সে যদি জানায় যে তার বাপ একজন সামান্য রিক্সাওয়ালা, তাইলে হয়তোবা আমারে সে হাতছাড়া করব, তার ভালোবাসার মানুষটা হাতছাড়া করব। ভালোবাসার মানুষটা তো সবাই আঁকড়ে ধরতে চায়। সত্যি কথা বলতে, ও অহন যেটা কইছে না মন থেকে যে আমারে মাফ করে দাও, এটা সত্যিই মাফ চাইতেছে। আর আমি কইতাছি ওর পক্ষ থেকে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। তার কারণ আজকে আমি যদি ওর পাশে থাইকা আপনাদের খোঁজ খবর নিতাম, তাহলে এত বড় অন্যায় ও করতে পারতো না। ওর দিকে তাকায় দেখেন, ও সত্যি ওর ভুল বুঝতে পারছে। সাহেব সাহেব সাহেব, আপনি কইছেন না ও ভুল করছে? না সাহেব, আপনি মনে হয় একটু ভুল কইলেন। আরে ভুল তো করছি আমরা, এই ভুল করছে এই বুইয়াটা। সারা জীবন ওই 3 চাকা রিক্সা চালাইয়া এই মায়াটারে মানুষ করছি। এই মায়াটার জন্য এই যে এই বুড়িটা দিনের পর দিন না খাইয়া এই মায়ারে খাওয়াইছে। এই বুড়া বুড়ি দিনের পর দিন এই মায়ারে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। এই মায়ার লেখাপড়া শিখে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব। সত্যি সাহেব, আমরা ভুল করছি, আপনারা চলে যান। আর এই বুড়া বুড়িদের আর শাস্তি দিয়েন না, আমরা খুব ভালো আছি, যান। আমরা কোথাও যাবো না। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আজকে না কইলেন যে আপনার মায়েরে খাওয়ায় পড়ায় কষ্ট কইরা মানুষের মতো মানুষ বানাইছেন, লেখাপড়া শিখাইছেন। বুকে হাত দিয়ে একটা কথা কন তো, আজকে আপনার মায়া যদি এই জায়গায় মইরা যায়, আপনারা কি পারবেন আপনার মায়ের মুখে না দেখা এটারে কবর দিতে? পারবেন না। সন্তানরা অন্যায় করলে বাপ মা কোনোদিনও সেই সন্তানরে মাপ না করে থাকতে পারে না। তাই আমি আপনাদের কাছে হাত জোর করতেছি, আমরা দুইজন পাপ করছি, অন্যায় করছি, ভুল করছি। আপনারা যদি রাজি থাকেন, তাহলে আমি আমার পরিবারের সাথে কথা বইলা আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই। আমার বাবারে আমি আপনাদের বাড়িতে পাঠাবো। শুধু আপনারা দুইজন যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার মেয়েরে বিয়ে করুম, নয়তো না। না বাবা, আমরা চাই আমাকে মাইয়া সুখে থাক। যে সুখের জন্য আমাকে ভুলে গেছিল, সেই সুখ কেন আমরা নষ্ট করব? ঠিক আছে, তুমি যখন আমার মাইয়ার বিয়ে করতে চাও, তোমার বাবারে আমাকে বাড়ি পাঠায়ো। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? মায়ের বুকে যাও।